হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমার মনে হয় আমি 500 কোটি বছর পর ব্লগ বানাচ্ছি। জানি না এতদিন আমি কি করেছি, কেন ব্লগ করিনি। আসলে আজকে এই ব্লগটা করার পারপাস হচ্ছে, আজকে আমাদের একটা শ্যুট আছে, মানে নাচের শ্যুট আছে। আর আমার বোনের সন্ধেবেলাতে জন্মদিন আছে। সো আমি ভেবেছি যে সকালে আমি শ্যুটটা করব, তখন এটাতে কি কি করি সব শেয়ার করব, আর রাতে আমার বোনের জন্মদিন কেমনভাবে সেলিব্রেট হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শ্যুটের লুকটা আই থিঙ্ক তোমরা কিছুটা হলেও গেস করতে পেরেছো। আমি বলছি, আজকে আমরা একটু গ্রামের মেয়েদের মতো একটু লুকটা করতে চাই। সো এই চুলে বেড়া বেনুনি করে দিয়েছি। হ্যাঁ, এটাকে বেড়া বেনুনি বলে। তো এখন আমি রেডি হইনি। আমি তোমার কিছু এইখান থেকে হালকা কিছু সেজে আমি শ্রেয়াদির বাড়িতে যাব। তো শ্রেয়াদির বাড়ি থেকে ওখানে সবাই আসবে, ওখানে আমরা মেকআপ করে একেবারে রেডি হয়ে যেখানে আমরা শ্যুটটা করব, তো সেখানেই আমরা যাব। তো অনেকটা লেট হয়ে গেছে। শ্রেয়াদি আমাকে টাইম বলেছে 8টার সময়, আর এখন বাজে 9টা। আমার মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যদি শুধু আমি কোনোদিনও লেট করিনি, কিন্তু আজ আমার খুব লেট হয়ে গেছে। আমাদের লেট করা একজন শুভাঙ্কি, তাকে যদি আমরা কোন টাইম মানে ধরো 7টার সময় টাইম দিই, সে আসবে 8টা সাড়ে 8টা, মানে এরকম। যাই হোক, আজকে আমারও লেট হয়ে গেছে, খুবই লেট হয়ে গেছে। আসলে আমার একটা জিনিস হয়, সকালবেলাতে যদি আমাকে কেউ কোথায় যেতে বলে, আমার সিরিয়াসলি যেতে ইচ্ছা করে না। মানে আমার ভীষণ রাগ ওঠে সকালবেলা, আমার ঘুম নষ্ট করে বেসিক্যালি আমার কোথাও যেতেই ইচ্ছা করে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন যাই, অনেকটা লেট হয়ে গেছে। শ্রেয়াদি বাড়িতে যাবো, ওখান থেকে মেকআপ করে আমি বেরাবো, আর তারপর নাচে আর বিটিএস শেয়ার করবো আমি তোমাদের সাথে। কি কি আমরা করি, কেমন কি হয়, সব শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আচ্ছা হ্যাঁ, আমি শ্রেয়াদির বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। প্রজ্ঞাদি, তোমার মেকআপ হয়ে গেছে? প্রজ্ঞাদি, শুভঙ্কিরও হয়নি, শ্রেয়াদি হচ্ছে, আমারও হয়নি এখনো। প্রজ্ঞাদি একটু সাজো, প্রজ্ঞাদি একটু তাকাও। প্রজ্ঞাদি, নকশা কি নকশা! আমাদের জন্য কচু পাতা নিয়ে এসছে, আমাদের এটা লাগবে। অনেক কাজ, সবাই ব্যস্ত। কিটুদি আসছে মনে হয়। ও জিমজাম পাওনি কেন গো? তুমি খুব বেকার লোক। ও আমি ফালতু, এটা বলতে পারলে? আজকে আমাদের কেমন লাগছে সেটাই তো বললে না। খুব বাজে। এই লোককে কেন আনলাম আমরা, এই লোককে কেন আমরা এনেছি? আমরা রেডি, এবার এখন আমরা বেরিয়ে যাব। এই যে পুটুদি, পুটুদি তাকাও। পুটুদিকে কি সুন্দর লাগছে আজকে, দারুণ লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে গো। এই বাড়ি অবধি কিটুদি, শ্রেয়াদিকে দেখা, খুব সুন্দর লাগছে। শ্রেয়াদরম বলো না। এই শুভাঙ্গীকে দেখাই, নালে পরে বলবে সোহিনীদি তোমার ব্লগে আমি ছিলাম না। সোহিনী, শুভাঙ্গীকে খুব সুন্দর লাগছে, কিউট লাগছে, খুব ভালো লাগছে। আমি বেরিয়ে যাই, আমাদের টোটো কাকু চলে এসছে। অ্যান্ড দিস ইজ আওয়ার লোকেশন। আমরা এখানে ভিডিও শ্যুট করবো আপাতত, ঠিক করেছি, কিন্তু যা ওয়েদার জানি না কি হবে। আমাদের আজকে আসার কথা ছিল 10টার সময়, আর আমরা কখন এসেছি শ্রেয়াদি? তাকাচ্ছে না। আমরা এসেছি এখন বাজে 11:30 বাজে। হ্যাঁ, বৃষ্টি একদম খুব সামান্য কম সময়ের মধ্যে চলে এসেছি। একদম। এখনো আমাদের ক্যামেরাম্যান এখনো আসেনি, তিনি এখনো ব্যস্ত। কখন আসবে জানি না, না দেখতে পাই এখনো আসেনি মনে হয় না। কখন আসবে ভগবান জানে। এবার আমাদের শ্যুট কখন হবে, মানে শ্যুট শুরু কখন হবে আমরা এখনো জানি না, শেষ কখন হবে সেটা তো আরোই জানি না। দেখা যাক কি হয়, আর যা যা করবো সব শেয়ার করবো। গাইস জাস্ট দেখো, এই জায়গাটাতে আমরা ভিডিও করেছি। কেন পড়ে যাবো আমি, তখনও পড়ে যাচ্ছিলাম। কেন? কিছু হবে না, চাপ নিও না, আমি আছি তো তোমার সাথে। চলো চলো, যে অবস্থা এখানটা, আমরা কিভাবে নাচ করেছি আমরাই জানি। ও যাই হোক, তুমি একটু আমার কথা শুনবে।
মানে এটা হচ্ছে হ্যাঁ তুমি তো ওদিকে বিরক্ত নিয়ে যাবে। আমাদের প্যাক আপ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। কিটুদি খুব খেটেছে, খুব ভালো ভাই কিটুদি। আসার সময় কিটুদি আমার জন্য খাবার নিয়ে এসে, আমি কিছু খেয়ে আসিনি অ্যাকচুয়ালি, ওই জন্য থ্যাংক ইউ কিটুদি। খুব বাজে, আমি এত ভালোবেসে বললাম না। ওয়েলকাম ওয়েলকাম, প্লেজার, মাই প্লেজার। ও ঠিক আছে, এবার আমরা যাই। আমাদের এতক্ষণ ডেকোরেশন করা ছিল, হয়ে গেছে, আর এখন আমরা সাজতে এসেছি। আমরা এখন সাজবো, আমরা এখন সাজবো, সেজে গুজে রেডি হবো, কারণ অলরেডি 7:45 বেজে গেছে। আমার বেবি গার্ল রেডি হয়ে গেছে, আজকে আমার বেবি গার্লের বার্থডে। বেবি গার্ল একটু তাকাও। কি সবাইকে দেখাচ্ছি, সবাই এসে গেছে, দেখিয়েছি ভাই। আমি আর শ্রেয়াদি আবার এসে গেছি। আমাদের কেমন লাগছে? আচ্ছা, খুব বাজে মোটেও লাগছে না। আমাদের আজকে প্রচুর কষ্ট হয়েছে, তাও আমরা সন্ধ্যেবেলায় রেডি হয়েছি। মানে আমরা 3টের সময় শ্যুট কমপ্লিট করে, শ্রেয়াদি 4টে নাচ ছিল, আমি এই কৃষ্ণগুঞ্জে এসেছি, অনেক কিছু সাজিয়েছি। আমাদের প্রচুর কষ্ট হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের সব শুনে বৃষ্টি ভিজে খুব কষ্ট হয়েছে। আচ্ছা, আমার নাচের যে চ্যানেল আছে, আমি সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি এত ব্লগ করছি কেন? চিনি কেমন লাগছে চিনি তোর খেতে? তো স্টার্টারে ছিল চিকেন 65, এটাই দিয়ে গেল, আর এখন এটাই খাচ্ছি। হ্যাঁ দাঁড়াও দেখি, চিনির জন্য তত্ত্ব এসছে, কি সুন্দর, ওয়াও, দারুণ লাগছে। ধরে দাঁড়ান, ধরে দাঁড়ান, পরে দেবেন, ধরে দাঁড়ান, ধরে দাঁড়ান, ছবি তুলে নিন। এখন ফটো সেশন প্রচুর পরিমাণে হচ্ছে। আমার বেবি এটা একটুখানি মাজা খাচ্ছে, মাজা দিয়ে গেল, কত আনন্দ করছে, সুন্দর লাগে, দারুণ। এটা চিনির বার্থডে। চিনি কেমন লাগছে বল? দারুণ লাগছে। এই স্ল্যাশটা পুড়িয়ে দে, এই সাইডের স্ল্যাশটা এটা পুড়িয়ে ফুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই তো আমি করছি, ডে টু ইউ। এটা হাফার হ্যাঁ, খাই দে তো অল্প অল্প করে, খাই দে সবাইকে। রাত প্রায় তখন 11টা বাজে, তাই জন্য খেতে বসে গেছিলাম। ফার্স্টে ছিল কুলচা এবং চানা, সেকেন্ড ছিল হচ্ছে কি আমাদের চিকেন বিরিয়ানি এবং চিকেন চপ, এবং আমার মোস্ট ফেভারিট খাওয়া হচ্ছে গিয়ে চাটনি, চাটনির সাথে ছিল পাঁপড়, তারপরে ছিল মিষ্টি, আর শেষে একটা আইসক্রিম। আর ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। তো ব্লগটা যদি কিছু ভালো থেকে লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা ভালো লাগবে
ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিন, কমেন্টে পাত্র লিখে দিয়ে জানাবেন। চুপ কর পাগলি, আমার একটা পাগলি বোন।